আচ্ছা, সলভ ক্লাস প্রথমে চ্যাপ্টার 9-10 এর উপরে যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই কোশ্চেনটা একটু শেয়ার করতেছি গ্রুপে। আমি কোশ্চেনের সফট কপি গুলো দিয়ে দিব। দেখো একটু, হ্যাঁ আছে, দুইজন জয়েন করছে। সো এবার 1 নাম্বার কোশ্চেনটা দেখো, x টু দি পাওয়ার ln x এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তো এটা করি, চলো। এর ক নাম্বার ধরি y ইকুয়াল টু হইলো x টু দি পাওয়ার ln x। পাওয়ারের চলক থাকলে কি করতে হয়? ln নিয়ে পাওয়ারটা নামাইতে হবে, ln x টু দি পাওয়ার ln x। সামনে নেমে আসলো, তাহলে হলো ln x ইনটু ln x, দ্যাট ইজ ln x এর হোল স্কয়ার। এবার ddx করো, ddx করলে কি হবে? 1 বাই y dy বাই dx আর 2 ln x ইনটু 1 বাই x। তো y কে যদি ডানে পাঠিয়ে দাও, তো এটা হলো y, y মানে হলো x টু দি পাওয়ার ln x 2 ln x ডিভাইডেড বাই x। বইয়ে কি করছে? x এর পাওয়ার ln x আর এটা x এর পাওয়ার 1, তো ভাগ মানে পাওয়ারের বিয়োগ, x টু দি পাওয়ার লেখা হয়েছে ln x মাইনাস 1 ইনটু 2 ln x। তো এটা হলো অ্যান্সার। সূচকের ম্যাথ। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। আচ্ছা, যারা অনলাইন ক্লাসে আসো তারা যদি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে থাকো তাহলে পরীক্ষার খাতাগুলো কোচিং থেকে নিয়ে যাও, আমি খাতাগুলো দেখে দিচ্ছি। আর যারা পরীক্ষাগুলো দেও নাই, মানে সময় দিছিলাম আমি, তোমরা যদি পরবর্তীতেও পরীক্ষা দিতে চাও, মানে বোধোদয় হয় যে না পরীক্ষা মনে হয় দেওয়া দরকার, তাহলে পরীক্ষাগুলো দিও, আমি খাতাগুলো দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু টাইমের মধ্যে দেওয়াটাই ভালো ছিল। খ নাম্বারে বলছে g of x যদি 0 হয়, g of x হলো x মাইনাস cos 1 বাই m cos ইনভার্স y। এটা একটা চমৎকার প্রশ্ন, মানে আগে তোমাকে এটা গুছায় নিতে হবে, তারপরে তুমি অঙ্কটা করতে পারো। খ নাম্বারটা দেখাই দিচ্ছি, এটা হলো প্রথম 9 আর 10 এর উপরে যে পরীক্ষাটা হয়েছে সেটা ক্লাস দিচ্ছি। g of x ইকুয়াল টু হলো x মাইনাস cos 1 বাই m cos ইনভার্স y। g of x 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে এটাকে আগে সাইজ করো, y এর মান বের করে নাও। x ইকুয়াল টু হলো কত? cos 1 বাই m cos ইনভার্স y। so 1 বাই m ইকুয়াল 1 বাই m cos ইনভার্স y ইকুয়াল টু হলো cos ইনভার্স x। তো এখান থেকে y হবে cos ব্র্যাকেটে m cos ইনভার্স, মানে বইয়ের অঙ্কটা আছে এখান। তো এখান থেকে এই পর্যন্ত আগে এটা বানায় নিতে হবে, কারণ y1 y2 যেহেতু বলছে প্রমাণে আছে, তার মানে তুমি নিশ্চয়ই বুঝতেছো যে y কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখান থেকে বলো y1 কত হয়? মাইনাস sin m sin ইনভার্স x, কিন্তু এটা কি x না, এটাকে আবার dx করবা, মাইনাস হবে, তো মাইনাস m বাই √ 1 মাইনাস x স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আমরা সবাই জানি সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে কি ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না। তো বামে এনে বর্গ 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার, আর ডানে কি হবে? m স্কয়ার sin স্কয়ার n sin ইনভার্স। আমরা বলছিলাম যে রাইট সাইডে x না রেখে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। sin স্কয়ার x কে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার x। তো যদি লেখো তাহলে এটার মানটা y বসাতে হবে, 1 minus x square y1 square m square 1 minus cos square m sin inverse x। cos square x কে লেখা যায় y square, 1 minus x square y1 square m square 1 minus y square। সো যেহেতু এটা সেকেন্ড ডেরিভেটিভ লাগবে, আবার ddx করো, এটা u আর এটা হচ্ছে v, ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 minus x square 2y1 by 2 y1 square into minus 2। ডানে কি অবস্থা? m square is a constant, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0,
2y y1 y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2y কিন্তু এটা তো x না y কে করলে y এটা মুখস্থ রাখো y1 স্কয়ার কে করলে 2y1/2 y স্কয়ার কে করলে 2y y1 অবশ্যই আমরা বলছিলাম যে বর্গ যদি করে থাকি এখানে বর্গ করছিলাম তাহলে লাস্টে 2y1 দিয়ে ভাগ করতে হবে তো 2y1 দিয়ে ভাগ করলে কি হয় y2 minus x y1 এখানে হলো minus m square y তো m square y টাকে বামে নিয়ে আসলে হয়ে গেল প্রমাণটা এটাই প্রুফ করতে বলছে অঙ্কগুলো এইভাবে আসতে পারে মানে ফাংশন দিয়ে অঙ্কটা বানায় নিতে হবে এটা মানে বইয়ে অঙ্কটা আসলে এটা সাইন ছিল তো cos হইলে আলটিমেটলি কিছু যায় আসে না মাইনাস হইলেও কি হয় বলতো মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যায় কারণ এই cos দেওয়া বা সাইন একই কথা তো এটা হচ্ছে খ নাম্বার যাই হোক কয়েকজন জয়েন করতেছে এই যে অনলাইনে ক্লাস হচ্ছে যাই একটু দেখে আসি হ্যাঁ যাই হোক গ নাম্বারে বলছে এই ফাংশনটার চরম মান নির্ণয় করতে হবে চরম মান বলতে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ভ্যালু দুটো একত্রে বোঝায় এক্সট্রিম ভ্যালু মানে ম্যাক্সিমাম মিনিমাম দুইটা ভ্যালু একত্রে তো একটা আমি করাই দিই গুণমান লঘুমানের দুইটা ম্যাথ আছে এখানে তো f of x হচ্ছে 1/3x³ প্লাস 1/2x² মাইনাস 6x প্লাস 8 এই ফাংশনটার গুণমান লঘুমান নির্ণয় করতে বলছে চরম মান বলতে দুইটা একত্রে বোঝায় গুণমান এবং লঘুমান f of x হইল 1/3 x³ প্লাস হাফ x² মাইনাস 6x প্লাস 8 রুলগুলো একটু মনে করার চেষ্টা করো কি কি ছিল ফার্স্টে f prime x 1/3 3x² তাহলে x² হয় খালি x মাইনাস 6 এক নাম্বার রুল হলো f of x ধরো এভাবে ধরাই আছে দুই নাম্বার হলো f of x কে dx করে f prime x বের করো আচ্ছা তোমাদের বলছিলাম যে অনেকে ক্লাসে এখন আছে তাহলে আমাদের সেকেন্ড ইয়ারের মানে ক্লাস ওই চ্যাপ্টারগুলোই এখন পড়াইতেছি যেগুলো তোমাদের আছে মূলত আমাদের সানডে টিউসডে যে ব্যাচটা হয় 2 pm সেকেন্ড ইয়ারে ওদেরকে আমি এখন 6.1 পড়াইতেছি আর মানডে ওয়েডনেসডে 2 pm এই ব্যাচে আমি 7.1 পড়াচ্ছি ওদের 7 শেষ হওয়ার পরে 6 পড়াবো আর ওদের 6 শেষ হওয়ার পরে 8 পড়াবো আর ওদের আলটিমেটলি 4 পড়াবো এই দুই ব্যাচে মোটামুটি তোমাদের সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায় পড়ানো হয়ে যাবে এটা হয়তো অক্টোবরের মধ্যেই হয়ে যাবে তো তোমরা চাইলে যদি ক্লাসগুলো করতে চাও করতে পারো মানে যদি কারো বেসিক প্রবলেম থাকে আর না থাকলে তোমরা ওই যে আমাদের প্রিভিয়াস যে দুইটা সেক্টরে আমরা ক্লাস নিয়েছিলাম একটা হইলো মডেল টেস্টের জন্য আমরা টেস্ট পেপার সলভ করছিলাম ওইগুলা প্লাস বইয়ের অঙ্ক এটা যদি তোমাদের লাগে তাহলে তোমরা আমাকে বইলো আমি ওই গ্রুপের এক্সেসটা দিয়ে দিব না সবার মনে হয় এক্সেস আছে তারপরেও না থাকলে আমাকে বইলো চরম মানের জন্য f prime x কত হয় 0 শর্টকাটে করি x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 x এর মান হবে -3 আর প্লাস তারপরে আবার কি f ডাবল প্রাইম x 2x প্লাস 1 তাহলে x যদি 3 হয় তাহলে f x -3 হইলে f ডাবল প্রাইম x হলো -5 which is less than 0 less than 0 মানে কি x -3 হলে গুণমান ম্যাক্সিমাম ভ্যালু আর x 2 হলে f ডাবল প্রাইম x হবে +5 which is greater than 0 তার মানে x 2 হলে পাবো লঘুমান তাহলে গুণমান আর লঘুমান কি হইলে পাবো সেটা পেয়ে গেলাম এখন ফাইনালি কি করতে হবে x এর জায়গায় -3 মূল ফাংশনে বসাবো গুণমান কত হবে f of -3 মান বসাবো কত হবে 1/3 -3 কিউব -9 প্লাস হইলো 9/2 -3 বসাইলে +18 প্লাস 8 18 থেকে 11 হয় কত হয়
9 হয় 9 আর 8 17 9 বাই 2 প্লাস 17 34 আর 9 43 বাই 2 আর লঘুমান কি হবে 2 বসাইলে কি হবে 8 বাই 3 প্লাস 2 মাইনাস 12 প্লাস 8 তাহলে 8 বাই 3 প্লাস মাইনাস 2 বাই 3 লঘুমান 2 বাই 3 আর গুরুমান হলো 43 বাই 2 গুরুমান লঘুমানের আরেকটা অঙ্ক এখানে আছে কোশ্চেনগুলো একটু সলভ কইরো কারণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বাছাই করে দিছি এখানে আবার ফুল মডেল টেস্টও নিব তোমাদের এই মাসে তো সেকেন্ড পেপারের একটা পরীক্ষা নিছি আবার একটা ফার্স্ট পেপারের এক্সামও আছে আর আগামী মাসেও তোমাদের দুইটা পরীক্ষা নিব আর কি একটা জেনারেল ম্যাথ সরি একটা ফার্স্ট পেপার ফুল একটা সেকেন্ড পেপার ফুল আমি টাইম বলে দিব তোমাদের গ্রুপে আচ্ছা 1 নাম্বার সিকিউটা হয়ে গেছে 2 নাম্বারটা একটু দেখো ইন্টিগ্রেশন অফ ln x এর মান নির্ণয় করতে বলছে ইন্টিগ্রেশন অফ ln x dx আর খতে দুইটা অন্তরজ বের করতে বলছে ফাইন তো চলো আমরা স্টার্ট করি এখানে f of x টা দেয়া নাই এখানে একটু আমি বলে রাখি f of x টা হবে হচ্ছে f of x টা হবে হচ্ছে cos x একটু লিখে রাখো হ্যাঁ এই ফাংশনটা দেয়া নাই f of x টা হবে হলো এখানে cos x প্রশ্নটা একটু ভুল ছিল যারা পরীক্ষা যখন দিছো আমি কারেকশন করে দিয়েছিলাম ফার্স্টে 2 এর ক নাম্বারটা করি ক নাম্বারে বলছে ইন্টিগ্রেশন অফ ln x dx গুণের সূত্র ln x * 1 আছে তো কি হবে u ইন্টিগ্রেশন অফ b dx মাইনাস ddx of ln x integration of dx আবার dx কে ইন্টিগ্রেট করলে x হয় x ln x ln x কে ddx করলে 1/x আবার dx কে করলে x x কাটা dx কে ইন্টিগ্রেট করলে x হবে x ln x minus x plus c সোজা একটা প্রশ্ন ক এর কোশ্চেন হিসেবে প্রায় আসে অনেক বোর্ডের পরীক্ষায় এটা আসছে এমসিকিউ তো আমি নোট ফর এমসিকিউ এগুলো লেখা আছে আচ্ছা একটা ইম্পর্টেন্ট নোটিস দেই তোমাদের সেটা হলো তোমরা সেকেন্ড পেপারের যে নোট ফর এমসিকিউ গুলো লিখছিলা যার খাতায় সুন্দরভাবে আছে সে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠায় মানে মেসেঞ্জারে তো কি হয় হোয়াটসঅ্যাপে পাঠায় এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে যারটা সুন্দরভাবে লেখা আছে আমি ওটা টাইপ করে নাই কেন কারণ টাইপ করলে অনেক সময় ভুল হয় মানে যে পারফেক্টলি লিখছো এটা স্ক্যান কপি বানায়া ওইটা ফটোকপিটা দিয়ে দিব না তোমাদের ওইটা পড়ো ফার্স্ট পেপারেরটা তো দিছি তোমরা মনে হয় কি পাইছো হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশনেও আমি ফার্স্ট পেপারের অংশগুলো মোটামুটি করছিলাম ওই শীটগুলো একটু তোমরা সংগ্রহ করতে পারো ওইগুলোই আছে ওই আলাদা ফোল্ডার আছে ওইটা আবার কন্টিনিউ করব জানো তোমরা অ্যাডমিশনের কোর্সটা আমরা এইচএসসি এর পরে আবার ইনশাআল্লাহ স্টার্ট করব হ্যাঁ কারণ এখন কি অ্যাডমিশন করতে চাচ্ছি না তো পোলাপান আর আমিও পড়াইতে যাচ্ছি না কারণ এইটা তো একটু হায়ার লেভেলের পড়াশোনা এইটা একটু দেখো f of x হলো cos x 0 থেকে π/2 1 প্লাস f of π/2 minus x আর প্লাস m into 0 থেকে π/2 f of π/2 minus x whole cube root f of x তো m এর মানটা নির্ণয় করতে বলছে এটা সমষ্টি শূন্য তো চমৎকার একটা ম্যাথ দিছে f of x হলো cos x তো দেয়া আছে কি ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 1 plus 1/1 plus f of π/2 minus x plus m into 0 থেকে π/2 f of π/2 minus x whole cube then আর root f of x equal to 0 দুইটা মিলে 0 এখান থেকে m এর মানটা বের করব এটা sin x সলভ করতেছি আচ্ছা আমি মনে হয় একটু ভুল করছি সরি এটা sin x
এটা sin x হয়। তাইলে এটা কত হয় 1/1 প্লাস cos x, মানে বইয়ের অঙ্কটা মিলানো হচ্ছে। আর প্লাস m, এটা পাই হবে। এটা হলো sin x এর কিউব, মানে সরি cos x এর কিউব, 0 থেকে পাই বাই 2 cos কিউব x আর রুট sin x dx ইকুয়াল টু হলো 0। এটার সমষ্টি একবারে একটু করার চেষ্টা করি। 1 প্লাস cos x 2 cos স্কয়ার x বাই 2, একবারে বলো কত হয়, হাফ sec স্কয়ার x বাই 2। আর এটাকে কিভাবে করবা, এই যে মনে করার চেষ্টা করো, এখানে cos স্কয়ার x 1 মাইনাস sin স্কয়ার x ইনটু রুট sin x ইনটু cos x dx। নিশ্চয়ই বুঝছো, মানে cos স্কয়ার x ইনটু cos কিউব x হলো, এটার আমি sin x কে z ধরে নিব, তাহলে cos x dx কি হবে, dz হবে। আর এইটা একটু বলো তো ভাইয়া, sec স্কয়ার x বাই 2 কে ইন্টিগ্রেট করলে tan x বাই 2 হয়, 2 tan x বাই 2 হবে কেন, মানে x বাই 2 কে আবার ddx করলে হাফ হয়, হাফ দিয়ে ভাগ, মানে একবারে চিন্তা করো, sec স্কয়ার mx হলো 1/m tan x, m টা হলো এখানে হাফ, তাহলে একবারে যদি ক্যালকুলেশন করো এটা হবে হচ্ছে 2 tan x বাই 2। লিমিট হইল 0 থেকে পাই বাই 2। আর এইটা প্রতিস্থাপনের বিষয় আছে, একবারে বলতেছি, sin x কে যদি z ধরো 0 থেকে 1 z স্কয়ার হবে না, 1 মাইনাস z টু দি পাওয়ার 4 রুট z স্কয়ার 2z dz ইকুয়াল টু হলো 0। প্রতিস্থাপনটা বুঝায় বলি, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ধরি sin x ইকুয়াল টু কত, z স্কয়ার, তার মানে cos x dx কত, 2z dz। আর প্রতিস্থাপনটা কি, 6 x z 0 পাই বাই 2, 0 হইলে 0 পাই বাই 2 হইলে 1। সো এখানে হাফ অফ 2 কাটাকাটি যাচ্ছে, x এর জায়গায় পাই বাই 2 বসালে কি হয়, tan পাই বাই 4 মাইনাস tan 0 প্লাস m, একবারে বলো কি হবে, 2 ইজ এ কনস্ট্যান্ট, 2 তো বাইরে আসলো, 0 থেকে 1, এটা হইলো z স্কয়ার z টু দি পাওয়ার 6 dz। সো কন্টিনিউ করো, এটা হলো 1 2m, এটাকে একবারে করো, z কিউব বাই 3 মাইনাস z টু দি পাওয়ার 7 বাই 7, লিমিট হলো 0 থেকে 1, m এর মানটা বাইর করতে হবে। আপার লিমিট 1 বসাও, তাহলে তো মান হয় 0 বসাইলে তো 0ই হবে। সো ওইটা ক্যালকুলেশন করলাম না, কত হবে একবারে হিসাব করি, 2n 1/3 মাইনাস 1/7, 0 লেখার দরকার নেই, 1 টাকে ডানে পাঠাও, এখানে ক্যালকুলেশন কমপ্লিট করো, 2n 21 লসাগু 7 মাইনাস 3 ইকুয়াল টু -1। সো m এর মান কত হবে, -21, আর এখানে হয় 8, m হবে -8/21। মানে অঙ্কটা কি করা হচ্ছে, দুইটা ইন্টিগ্রেশনকে মিলায়া মাঝখানে একটা কনস্ট্যান্ট দিয়ে বলছি কনস্ট্যান্টটার মান বের, মানে আমরা মূলত দুইটা ইন্টিগ্রেশনই করছি আর কনস্ট্যান্টটার মান বের করে নিছি। এই ধরনের প্রশ্নের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। m এর মান হলো -8/21। আশা করি বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটা দেখি। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে অর্ধ উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, মানে উপবৃত্তটার অর্ধেক ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। 16x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 144। তার মানে 4 দিয়ে গুণ না করে কত দিয়ে গুণ করবা বলো তো, 2 দিয়ে গুণ করবা, মানে আমরা তো 4 ভাগের 1 ভাগ করি, তারপরে 4 দিয়ে গুণ করে পুরোটার ক্ষেত্রফল বের। তো বেসিক্যালি আমরা অর্ধেক বের করব যেহেতু 2 দিয়ে গুণ। গ নম্বরে বলা হয়েছে, চিত্রটা একটু পাশে এঁকে লিখবে,
এতটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তোমাদের কাছে জানতে চাই এটার সমীকরণ হলো 16x² + 9y² = 144। এটা কত হবে? x এর মান দিবেন, স্থানাঙ্ক দিবেন। x হলো y শূন্য, তাহলে 3,0, এটা হলো -3,0, x²/9, আর উপরেরটা কি হবে? 0,4 হবে অ্যাকচুয়ালি, তাই না? এটা লেখা দরকার নেই। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, আমরা যেহেতু ক্ষেত্রফলের সময় y বের করি অলওয়েজ, এখান থেকে y এর মানটা বের করব। তো 9 দিয়ে ভাগ করলে 16 - 16/9 অ্যাকচুয়ালি এটাকে লসাগু করে রাখলেই ভালো হতো, মানে এমন করে না। 144 - 16x² 16/9 কমন, তাহলে 9 - 6²। So y will be 4/3 √9 - 6। y এর মানটা বের করে নিই। প্লাস মাইনাস দিলাম না কেন? কারণ আমি ফার্স্ট কোয়াড্রেন্টে মানটা বের করব, তারপরে 2 দিয়ে গুণ করব। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2 * লিমিট 0 থেকে 3, 0 থেকে 3 2 দিয়ে গুণ করছি, তাহলে দুইটা হবে। y dx, y কত? 4/3 √9 - 6²। 4/3টা ডানে আসলো, তাহলে 8/3 হয়। এরা √a² - x² এর সরাসরি সূত্র শিখেছি। কি ছিল মনে করো? x * √a² - x²/2 প্লাস a²/2 tan ইনভার্স x/a, লিমিট 0 থেকে 3। x এর জায়গায় যদি 0 বসাও তাহলে পুরোটা 0 হয়ে যাবে, তাইলে x এর জায়গায় 3 বসাও। 3 বসালে এটাও 0 হয়, আর এখানে 3 বসাইলে 9/2 sin ইনভার্স 1 মাইনাস পুরোটা হলো 0, 0 বসালে 0 হয়ে যায়। তাহলে থাকতেছে শুধু এতটুকু। এটা 3 3 কাটা, এটা 2 2 কাটা, তাহলে 4 3 12 ইনটু sin ইনভার্স 1 মানে π/6π বর্গ। 6π হইতো, কারণ হলো যে আমরা জানি x²/9 y²/16 ইকুয়াল টু হলো এত। আচ্ছা 12π হওয়ার কথা। ও না না, অর্ধেক যেহেতু সেটা 12 মানে 6π হবে। নরমালি 12π হইতো পুরোটা ক্ষেত্রে, পাই এবি। এটা তো হাফ পাই এবি, শর্টকাট ফর্ম। সো এটা গেল, 2 নাম্বার সিকিউটাও হয়ে গেল। পরবর্তী অংশটা একটু দেখি। আচ্ছা, যোগজীকরণ বা সমাকলন ব্যাখ্যা করো। ভেরা, এই কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে, এগুলো গ্রুপে আমি দিয়ে দিব। মানে অন্তরীকরণ কি, যোগজীকরণ কি, সংজ্ঞাগুলো গ্রুপে দিয়ে দিব। আর খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1 y² = 4ax আর x² = 4ay, এই দুইটা দ্বারা আবদ্ধ সমতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো চলো অঙ্কটা দেখেন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট অঙ্কগুলাই কিন্তু দেয়া হয়েছে এখানে। 2 এর খ নম্বর, y² = 4ax এটা, x² = 4ay। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। প্রথমে তোমরা সমাধান করে ছেদবিন্দুটা বের করো। এটা তো 0 0, আর এটা বের করতে হবে। অ্যাকচুয়ালি 4a হবে বোধহয়। 3 এর খ নম্বর, 3 এর খ নম্বরে বলা হয়েছে y² = 4ax প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y² = 4ax আর x² = 4ay। এটা এক নাম্বার দিয়ে রাখো, এখান থেকে y এর মানটা বের করো। x² ডিভাইডেড বাই কি হলো 4a, এই y এর মানটা এখানে বসাও। 2 নং এর মান 1 নং এ বসাও।
x এর মান বের করা হলো টার্গেট আমার x স্কয়ার বাই 4a তার হোল স্কয়ার ইকুয়াল টু 4ax তাহলে x টু দি পাওয়ার 4 আর এখানে গুণ করলে 64 a কিউব x বামে এনে কমন নিলে x minus 64 a কিউব হয় অথবা করলে x এর দুটো মান পাবা একটা x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু হলো 4a তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হলো 4a, 0 তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 0 থেকে 4a পর্যন্ত প্রথমে এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 2 রুটে x আর ডিভাইডেড বাই 0 থেকে 4 এ পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস x স্কয়ার বাই 4a মানে প্রথমে এই পরাবৃত্ত থেকে এই পরাবৃত্তের অংশটা বাদ দিতে হবে সাদা অংশ তাহলে তুমি এটা পাবা বাকিটুকু ক্যালকুলেশন সোজা 2 রুটে কনস্ট্যান্ট বাইরে আসলো x টু দি পাওয়ার হাফ এটাকে করলে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 লিমিট 0 থেকে 4 1/4 এটা বাইরে x কিউব বাই 3 এটাও লিমিটটা হলো 0 থেকে 4 সো এই 2/3 কনস্ট্যান্ট এটা বাইরে যদি আসে কত হয় 4 root a divided by 3 4a to the power 3/2 minus 0 1/12a 4a cube minus 0 ক্যালকুলেশন করি একটু কত হয় 4 এর পাওয়ার 3/2 যদি হয় তাহলে 8 হয় কেমনে মানে 2 স্কয়ার 2 2 কাটা 2 কিউব তাহলে 8 হয় আর a টু দি পাওয়ার 3/2 মানে হইলো a রুট a মানে আমরা সবাই জানি এর পাওয়ার হাফ মানে কি রুট a তার কিউব তাহলে আলটিমেটলি এটা হবে 4 রুট a বাই 3 ইনটু 8 a রুট a মাইনাস 64 a কিউব ডিভাইডেড বাই 12 a এটা ক্যালকুলেশন করলে 32 a স্কয়ার বাই 3 মাইনাস 16 a স্কয়ার বাই 3 ক্যালকুলেশন করলে 16 a স্কয়ার বাই 3 এত বর্গ একক লিখতে ভুলো না এটাকে সরাসরি সূত্র হিসেবে মুখস্থ রাখতে বলছি এই দুই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16 a স্কয়ার বাই 3 সরাসরি মুখস্থ রাখো এর মানটা চেঞ্জ হতে পারে সেই অনুযায়ী ক্ষেত্রফলটা চেঞ্জ যে দুইটা পড়াই দিছি ভেরি ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক মানে অ্যাকচুয়ালি তোমরা যদি কোশ্চেনগুলো সলভ করো তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পাবা আমি অনেক খুঁজে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই দিতেছি আর ফুল মডেল টেস্ট যারা দাও নাই পরীক্ষাগুলো দিয়ে দিও কারণ হইলো ওই কোশ্চেনগুলোতে অনেক আমি পুরো টেস্ট পেপার খুঁজে আনকমন কোশ্চেনগুলো বাইর করছিলাম মানে যতটুকু কষ্ট করছি আসলে তোমরা অতটুকু কষ্ট আসলে না করলে মনে হয় চলতো তোমরা তো আসলে এগুলা করলাম যাই হোক গ নাম্বারে বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে f of x হলো 1 plus tan x 1 by f of x এর মানটা নির্ণয় করতে হবে এটা একটা ইন্টিগ্রেশন দিয়েছে তো চলো দেখি গ f of x হলো 1 plus tan x প্রদত্ত রাশি 1 by f of x মানে 1 by 1 plus tan x dx এবার শুন মনোযোগ দিয়ে tan x কে sin by cos এ ভাঙা একবারে লিখলে উপরে হয় cos x আর নিচে হয় sin x plus cos x dx আমি তোমাদের রুল শিখাইছিলাম যে ভগ্নাংশের লব আর হরে যদি sin আর cos না না এটা লবে কনস্ট্যান্ট থাকলে তাহলে cos স্কয়ার দিয়ে ভাগ আর হরে sin স্কয়ার cos স্কয়ার থাকতে হবে তাই বা পাওয়ার 2 এর গুণিতক জোড় থাকতে হবে কিন্তু এটা হলো যে m ইনটু হর আর m ইনটু হরের অন্তর মানে সোজা কথা একটু বুঝাই বলি এই sin x plus cos x উপরে থাকতে হবে বুঝো সরাসরি নিয়মটা দেখো এটার জন্য এত কষ্ট করার দরকার নেই sin x plus cos x লিখলাম আর হরের অন্তর কত হয় cos x minus sin x লিখলাম cos x minus sin x এখন এই দুটো যোগ করে দেখলাম
sin x তো অটো কাটা 2 cos x এখানে আছে cos x তাহলে লেখা হালকা মানে এটা সোজা সব সময় তুমি এত সহজভাবে নাও মিলাইতে পারো তো দ্যাট ইজ ওয়াই তোমার তখন কি যে l ইনটু হর আর m ইনটু হরের অন্তরজ লিখে ভেঙে করতে হবে এটা কোন কনসেপ্টে শর্টকাটে হ্যাঁ করতে পারো মানে বই না শর্টকাটে করছে মানে কয়েকটা অঙ্কে আবার যে l ধরে করছে কেন যে প্রমাণ কনস্ট্যান্ট মিলাইতে পারো ঝামেলা ওকে তো দুই টুকরা করো দুই টুকরা করলে কি হবে এটা dx আর এটা হইল cos x minus sin x by sin x plus cos x এটাকে z ধরলে এটা dz হবে তাহলে উত্তর হবে ln z আর dx কে ইন্টিগ্রেট করলে তো x হয় সবাই জানি হাফ ln মডুলাস sin x plus cos x শর্টকাটে করলাম তোমরা পরীক্ষার সময় এটাকে z ধরো ওকে তাহলে উপরেরটা হলো dz বাকিটুকু মনে হয় পা গেল একটা কোশ্চেন সলভ করতে অনেক টাইম লাগে আসলে চারটা মানে আমি এটাই সলভ করি আগে সময় পাইলে পরেরটা করব না আর তোমরা মানে যদি আমি টাইম দিব না যদি অফলাইনে না করে অনলাইনেও করো প্রবলেম নাই মানে কিন্তু যে খাতাগুলা পরীক্ষা যারা দিছো তারা খাতাগুলা কালেক্ট করো আর যারা পরীক্ষা দিতে চাও সেকেন্ড পেপার তো আমি সলভ করি নাই তাহলে পরীক্ষাগুলো দিও তোমাদের জন্যই ভালো হবে আচ্ছা 4 এর বলছে ক y যদি sec x হয় তাহলে y2 এই মানটা নির্ণয় করতে বলছে সোজা না 4 এর ক y হচ্ছে sec x y1 কত sec x tan একবার dx করছি y2 কি হবে uv sec x into sec square x plus tan x into sec x tan নিশ্চয়ই বুঝছো u into v u dx of v plus v dx of v দুটার মধ্যে কি কমন যায় sec x কমন যায় তাতে হলো sec square x plus tan square x tan square x কে sec square x minus 1 লিখতে পারো y এর মাধ্যমে প্রকাশ করতে হবে রাইট sec x এটা যদি sec square x minus 1 দাও 2 sec square x minus 1 so এটা যেটা হবে y2 হলো y into 2y square minus 1 এগুলা কতই আসবে পরীক্ষাগুলো দিলে তোমরা কোশ্চেনের ধরনগুলো ভালোমতো বুঝতে পারতে আর কি খ নাম্বারটা দেখো খ নাম্বারে বলা হয়েছে দৃশ্যকল্প 1 y into x plus 1 x plus 2 minus x plus 4 এই বক্ররেখাটা যেই বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শকার অভিলম্বের সমীকরণ বের করো আচ্ছা এটা আমি করাই দিচ্ছি কিন্তু গ নাম্বারটা মোস্ট প্রবাবলি করায় দেওয়া লাগবে না কারণ গ নাম্বারটা গুরুমান লঘুমান আজকেই করছি একটা তো আমি খ নাম্বারটা দেখাই দিই তাহলে মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্নগুলো শেষ হয়ে গেল কি আছে বক্ররেখার সমীকরণ প্রদত্ত বক্ররেখার সমীকরণ y into x plus 1 x plus 2 minus x plus 4 equal to 0 এই বক্ররেখাটা x অক্ষে যে বিন্দুতে ছেদ করে x অক্ষ বরাবর y equal to 0 y 0 বসায় দাও তাহলে x এর মান কত হয় minus x plus 4 equal to 0 তার মানে x এর মান 4 তার মানে বিন্দুটার স্থানাঙ্ক কত ছেদবিন্দু x অক্ষকে 4,0 সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক 4,0 এই বিন্দুতে স্পর্শক অভিলম্ব বের করতে হবে তার জন্য dy by dx লাগবে তাই না তো আবার বক্ররেখার সমীকরণ সংক্ষেপে এই দুটাকে গুণ করে দাও একবারে লেখো x square plus 3x plus minus x plus 4 এবার যদি ddx করো কি হয় এটা u এটা v
u ddx of v plus v ddx of u আর x কে ddx করলে 1 4 কে করলে 0 0 কে করলে 0 তাহলে এখান থেকে dy by dx পেয়ে যাওয়া কত হয় 1 minus y into 2x plus 3 x square plus 3x plus এবার 4,0 বিন্দুতে ঢালটা বের করব 4,0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy by dx x এর জায়গায় 4 y এর জায়গায় 0 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে x এর জায়গায় 4 বসাইলে 16 plus 12 plus 2 16 plus 12 26 আর 2 28 হবে তাহলে স্পর্শকের সমীকরণ কত স্পর্শকের সমীকরণ y minus y1 1 by 28 x minus x so এটা যেটা হয় x minus 28y minus 4 এটা হলো স্পর্শক অভিলম্বের সমীকরণ কি হবে স্পর্শকের ঢাল যদি 1 by 28 হয় অভিলম্বের ঢাল -28 অভিলম্বের সমীকরণ হবে y minus 0 minus 28 x minus 4 একটু জানাও যে 28 গুণ 4 56 গুণ 112 এটা আছে হোপফুলি বুঝছো তো আমরা মোটামুটি 9 আর 10 এর থিওরিটিক্যাল কোশ্চেনগুলো সলভ করছি এবারে একটু অবজেক্টিভটা সলভ করি অবজেক্টিভ কোশ্চেনগুলো একটু দেখো সরি এটা হলো 1 নাম্বার পরীক্ষা অবজেক্টিভ প্রথম অবজেক্টিভটা দেখো এগুলো সব ভালো কোশ্চেন 0,1 বিন্দুতে y equal to e to the power x এই বক্ররেখার ঢাল 1 এটা ঠিক আছে কারণ dy by dx হলো e to the power x ই হয় x এর জায়গায় যদি শূন্য বসাও তাহলে e to the power 0 মানে হলো 1 তারপরে ঢাল 1 এটা ঠিক আছে 3 নাম্বার স্পর্শকের সমীকরণ কত y minus 1 1 into x minus 0 তাহলে হবে x minus y plus 1 ঠিক আছে আর অভিলম্বটা কি হবে ঢালটা হয়ে যাবে -1 তাহলে মাইনাস মানে x plus y minus 1 তিনটাই ঠিক আছে 1 2 3 দ্রুত পারতে হবে আর কি 1 আর 2 কোশ্চেনটা দেখো e to the power -2x minus e to the power -6 তাহলে f of 2x কি হবে minus e to the power -2x -1 divided by x এই ধরনের অঙ্ক লা হসপিটা করবা মানে মানে ddx করলে কি হয় লবে বলো তো -2 টা সামনে আসে 2 e to the power -2x আর নিচে হলো 1 তাহলে উত্তরটা হবে +2 মানে x এর জায়গায় শূন্য বসাও লা হসপিটা করবা লা হসপিটার নিয়মটা মনে আছে ভেরা হ্যাঁ লবে আর হরে ddx করবা তারপরে মানটা বসানো আছে প্রাথমিকভাবে ইনফাইনাইট হইলেও এই দেখো নিয়মটা একটু দেখো মানে মানটা বসালে এমন হয় তো তুমি লব আর হরে ddx করবা তাতে 2 e to the power -2x নিচে 1 এবার x এর জায়গায় শূন্য বসালে 2 এই ধরনের অঙ্কগুলো অবশ্যই লা হসপিটা করবা অবজেক্টিভের জন্য পরের এমসিকিউ দেখতেছি 3 নাম্বারটা দেখো তিনে বলা হয়েছে ddx of f of x sin x f of x হলো e to the power -x আর sin x ddx করবা u into v e to the power -x বাইরে আসলো sin x কে করলে হয় cos x আর sin x বাইরে আসলো e to the power -x কে করলে হবে e to the power -x তাইলে e to the power -x টা কমন নিলে এটা হবে cos x sin x কোনটা আছে খ নাম্বার আচ্ছা 4 5 বলছে cos x f of pi by 2 minus 3x তাহলে উপরে হলো cos 3x থেকে sin 3x হয়ে যাবে নিচে হলো 3x এটার উত্তর হবে 1 তাই না ভাইয়া sin 3x by 3x 1 হয় না এরপর একটা দেখো f triple prime pi by 3 আচ্ছা cos x কে তিনবার ddx করলে কি হয় minus sin x আবার minus cos x আবার plus sin x plus sin x sin pi by 3 হলে √3/2 প্লাস হবে বুঝছি তিনবার ddx করছি
নেক্সট 6 7 x ইনটু 1 মাইনাস x, এটাকে যদি গুণ করে দাও x মাইনাস ax স্কয়ার dx করলে হয় a মাইনাস 2ax। মূল বিন্দুতে ঢাল হইল a, মানে যখন তুমি মূল বিন্দু 0 0 বসাবা তখন 2ax টা শূন্য হয়ে যাবে, a থাকবে। আর মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? ভেড়া দেখো, মূল বিন্দু হলো 0 0, y মাইনাস 0, ঢাল হলো a, x মাইনাস 0, তাহলে ax মাইনাস y হবে, তাই না? ax মাইনাস y কত নম্বরে আছে? ক। বুঝছো তো, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, ঢাল তো বের করছি a। নেক্সট, এটা ভেড়া আমাদের মুখস্থ, এটার উত্তর হইলো 1। আমি নোট ফর এমসিকিউ এ লিখে দিচ্ছি, এটা দুইটা পার্ট করে করতে হয়। -1 থেকে 0 পর্যন্ত মাইনাস x dx করবা, আর 0 থেকে 1 পর্যন্ত কি করবা? প্লাস x dx। কারণ মডুলাসের মানটা যখন মাইনাস হবে তখন মাইনাস x হয়, আর প্লাসে হইলে প্লাস আসে, এটার উত্তর হয় 1। এটা একটা কমন অঙ্ক, এটা আমি করায়ও দিছি তোমাদের ইতে, করে দেখো তোমরা। এটার উত্তর মুখে মুখে বলো তো। 9 নাম্বার, x এর মান 2 থেকে 5, y ইকুয়াল টু x স্কয়ার, ইন্টিগ্রেট করলে হয় x কিউব বাই 3, লিমিট হলো 2 থেকে 5, 25 মাইনাস 8 বাই 3, না না সরি 125 মাইনাস 8, তাহলে 117 বাই 3 39 হবে, 39। বুঝছো, মানে 5 কিউব মাইনাস 2 কিউব ডিভাইডেড বাই 3। 5 কিউবে 125 থেকে 8 গেলে হলো 117, 3 দিয়ে ভাগ করলে 39 হয়, ঠিকই আছে। নেক্সট, y ইকুয়াল টু x আর y ইকুয়াল টু x স্কয়ার, তারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ভেড়া তোমাদের শিখাইছিলাম y ইকুয়াল টু mx আর x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা তারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। 8a স্কয়ার m কিউব বাই 3, মানে নরমালি 3m কিউব হয় কখন? y স্কয়ার ইকুয়াল টু 4ax হলে, উল্টাটা হইলে m কিউবটা উপরে হয়। তাইলে m হইলো 1, a হইলো 1/4, বুঝতে পারো? তাহলে কত হয়? 8 ইনটু 1, সরি 1/4 1/16, m হইলো 1 আর নিচে 3, 1/6 হবে। 1/6 হবে आंसर। তোমাদের নোট ফর এমসিকিউ এ এগুলো লিখে দিছি আমি। পরবর্তী এমসিকিউটা দেখতেছি, কত নাম্বার হয়ে গেল? 10। 11 নম্বরে দেখো, এটা আজকেই করছিলাম, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? পাই ab, x স্কয়ার বাই 25, y স্কয়ার বাই 4, a হইল 5, b হইল 2, 10 পাই বর্গ একক হবে। গ। 12 নম্বরটা পড়ো। সাইন, এটা কি বলছে? sin 2x বাই 2x, এক নাম্বার ঠিক আছে। 2 নাম্বার f প্রাইম x 2 cos 2x, ঠিক আছে। আর 3 নাম্বার ঠিক আছে কি? না, 3 নাম্বার ঠিক নাই ভাই। sin 2x কে ইন্টিগ্রেট করলে -1/2 cos 2x হবে। হ্যাঁ, 1 আর 2 হবে। 13 নম্বরে বলছে cosec x কে ইন্টিগ্রেট করলে ln tan x বাই 2, ঠিক আছে। -ln cosec x plus cot x, ঠিক আছে। 3 নাম্বারটা ঠিক নাই। sec x কে ইন্টিগ্রেট করলে ln sec x plus tan x হয়। সূত্র মুখস্থ থাকলেই পারা যাবে। 1 2 হবে উত্তর। 14 নাম্বার দেখো, g of x হলো √x, g prime x হলো 1/2 √x, 0 থেকে 1 পর্যন্ত করলে √x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x টু দি পাওয়ার 3/2, নিচে 3/2, লিমিট হইলো 0 থেকে 1, তাহলে 2/3 হবে, ঠিক আছে। আর নিচে g of tan x মানে হলো √tan x, উপরে sec স্কয়ার x, নিচে হলো √tan x, ইন্টিগ্রেট করলে 2√tan x হবে। তোমাদের পড়াইছিলাম, উপরে যদি f prime x হয় আর নিচে যদি √f of x হয়, উত্তরটা হইলো 2√f of x। f of x টা এখানে tan x হিসেবে কাজ করবে। তার মানে 1 2 3 তিনটাই কারেক্ট। নেক্সট হইলো 15 16, ln 2x কে ddx করলে কি হয় জানো? 1/x ই হয়। ln 2x কে করলে 1/2x হয়, কিন্তু এটা কি x না, এটাকে আবার ddx করলে 2 পাবা, তাহলে 1/2x আর 2 কাটা 1/x হবে। এবার বলছে x = 2 বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটা? x এর জায়গায় 2 বসাইলে হাফ হবে, তার মানে উত্তরটা হাফ।
আর বলছে f of x dx বেরা ln x কে ইন্টিগ্রেট করলে কি হয় আজকেই পড়াইছি x ln x minus x তোমরা একটা কথা মনে রাখবা ln mx কে করলেও হবে x ln mx minus x মানে এখানে কিন্তু m টা বাইরে আসবে না তার মানে ln 2x কে ইন্টিগ্রেট করলে হবে x ln 2x minus x গ নাম্বার হবে সবাই কি বুঝতেছো আমার কথা ও সরি গ না ঘ হবে বেরা এটা মাইনাস ওইটা আবার প্লাস দিয়ে দিছি ছোট্টখাটো ভুল হয়ে যেতে পারে x ln 2x minus x বেরা তোমাদের নোট ফর এমসিকিউ এ লিখে দিছিলাম তারপরেও তোমরা আবার লিখে রাখো ln mx এটাকে ইন্টিগ্রেট করলে হবে x ln mx minus x m এর মান এখানে 2 মানে ln 2x 3x যাই হোক সেমই থাকে নেক্সট হইলো 17 18 দেখো e টু দি পাওয়ার 2x সূচকীয় ফাংশন f প্রাইম x করলে কত হবে 2 e টু দি পাওয়ার 2x তার মানে 2 f of x হবে অনেকে আসো পণ্ডিত প্লাস একটা c দিয়ে বসে থাকবা ddx করলে জীবনও c হয় ইন্টিগ্রেশন করলে c হয় তাই না আর 0 থেকে 1 e টু দি পাওয়ার 2x কে ইন্টিগ্রেট করলে কি হয় হাফ e টু দি পাওয়ার 2x লিমিট 0 থেকে 1 1 বসাইলে হাফ স্কয়ার আর 0 বসাইলে হাফ তাহলে হাফ কমন নিলে স্কয়ার মাইনাস 1 কোথায় আছে 2 নাম্বার নেক্সট g of x কে ইন্টিগ্রেট করলে কি হবে x স্কয়ার প্লাস c 4 হবে 2 টা কাটা যাবে 2 তো আর x স্কয়ার বাই 2 2 কাটা আর 20 নাম্বারটা হইলো 0 থেকে 1 e টু দি পাওয়ার x f of x plus g of x খেয়াল করো f of x কে dx করলেই কিন্তু g of x হয় তাই না তাহলে এটার উত্তর কি হবে e টু দি পাওয়ার x f of x আর লিমিটটা হলো 0 থেকে 1 1 বসাইলে e হয় 0 বসাইলে 0 হয় তার মানে অ্যানসারটা হবে খালি e আশা করি বুঝতে পারছো তো ভেরা আমরা চাইছিলাম দুইটা পড়াইতে থাকুক আমরা আরেকটা দিন এক্সট্রা ক্লাস দিবনে আমি একটা করে যদি সলভ করাইতে পারি তাইলেও 4টা ক্লাস লাগবে তোমরা অনলাইন ক্লাস করতে পারো অফলাইনে চাইলে আসতে পারো অফলাইনে আসলে ভালো তাইলে আমরা ওই যারা পরীক্ষাগুলো দাও নাই তাদেরকে শীটগুলো দিয়ে দিচ্ছি ওগুলো একটু সলভ করো আর ফুল মডেল টেস্টগুলো দাও মানে সেকেন্ড পেপারেরটা তো দিছো মাত্র 4 জন না 5 জন জানো বাকিরাও এক্সামটা দাও ঠিক আছে নেক্সট ক্লাস আমি গ্রুপে জানাই দিব কবে আমরা ওই যে 1 আর 3 সলভ করব